এই যে মুরব্বী বাবাজি রাগ করে চলে যায়, রাগ করে যাচ্ছেন, আচ্ছা যেতে পারে, শোনে শোনে, অনেকে আবার বেশি বাস্তব কথা হজম করতে পারে না, হয়তো হুজুর এগুলো বইলে লাভ কি, ও আগেও বলতে দেবেন না এখনো বলতে দেবেন না, তো বলবো কখন, যেদিন আমি মরে যাব সেদিন হক কথা বলা লাগবে, কথা কোন ঠিক কি না? আর মাঝে মাঝে একটু নাড়া দিয়ে আপনাদেরকে মনে করে দেওয়া লাগবে, যাতে ওদের ইতিহাস আপনারা ভুলে না যান। রাগ করছেন, চলেন। যারা জুলুম করবে জালেমের শেষ পরিণতি হলো পরাজয়, আর দুর্বল অসহায় নির্যাতন সহ্যকারী মুসলমানদের শেষ পরিণতি হলো বিজয়। কথা কি বুঝতে পারতেছেন? তো যারা জুলুম করেছে এরা পরাজিত, আমরা মাজলুম ছিলাম, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, আমরা যেন আবার জুলুম না করি। কথা ক্লিয়ার? এই এতটুকু, চলেন আমরা সামনের দিকে যাই। তাহলে আল্লাহ তাআলা বলেন যারা বিনয়ের সহিত নম্রতার সহিত আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করে। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি বাজান গো আমার, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরকারকেরা লিখেছেন অন্তরের ভিতরে সুচিন্তা, দুশ্চিন্তা, কুৎচিন্তা, বিবির কথা, সংসারের কথা, ব্যবসা বাণিজ্যের কথা, দুনিয়াবি কোনো চিন্তা ভাবনা মনের মধ্যে রাখা যাবে না। আপনি আমি যখন সালাত আদায় করতে যাব, দুনিয়ার সব চিন্তা ভাবনা মসজিদের বাইরে রেখে টেনশন মুক্ত হৃদয় নিয়ে আল্লাহকে সিজদা দেওয়ার জন্য মসজিদে যাওয়ার দরকার আছে না নাই? আপনি আমি যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যাব, অন্তরের ভিতরে ভয় থাকতে হবে কার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। কিভাবে ভয় করবেন, কিভাবে সালাত আদায় করবেন? আম্মা জান আয়েশা ডেকে বলেন বিশ্বনবী যখন সালাত আদায় করতেন আমি তাকিয়ে দেখতাম নবীজি নামাজের ভিতরে এত লম্বা সময় ধরে দাঁড়িয়ে থাকতেন, নবীজির পা মোবারক ফুলে উঠত। একটা মানুষ কতটা লম্বা সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে ওঠে আপনি চিন্তা করতে পারেন? আমার ভাইয়েরা, বিশ্বনবী সবচেয়ে লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা আরো বলেন নবীজি এত লম্বা সময় রুকু করতেন, সিজদা করতেন, মাঝে মাঝে মনে হয় নবীজি আর কোনোদিন সিজদা থেকে মাথা উঠাবেন না। আল্লাহু আকবার। একদিন বিশ্বনবী সিজদা দিয়ে এত কান্না করেছেন, কাঁদতে কাঁদতে সিজদার জায়গাটা পর্যন্ত ভিজে গেছে। আম্মা জান আয়েশা জিজ্ঞাসা করলেন নবী গো আপনি এত কান্না কেন করেছেন, কি হয়েছে আপনার? বিশ্বনবী ডেকে বলে আয়েশা আমি তো আমার জন্য কাঁদি না, আমি কাঁদি আমার গুনাহগার উম্মতের জন্য। আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলি আল্লাহ আল্লাহ আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আমার গুনাহগার উম্মতের গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহ তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নাও। কেমন নবী পাইছি যে নবী ইন্তেকালের সময় নবীজি রূহটা বের হয়ে যাবে, কয়েকটি কথা বললেন, তার মধ্যে আমার নবী, প্রিয় নবী বললেন উম্মতকে আসসালাত আসসালাত, ও আমার উম্মতেরা নামাজ নামাজ নামাজ। আল্লাহ, আমার ভাইয়েরা কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব হবে। আমার ভাইয়েরা বিশ্বনবীর সাহাবীরা কিভাবে সালাত আদায় করতেন? মরুভূমিতে সাহাবা ইকরাম যখন নামাজে দাঁড়িয়ে যেতেন, ওই মরুভূমির পাখিগুলো খেজুর গাছ মনে করে সাহাবা ইকরামদের কাঁধের উপরে, মাথার উপরে বসে থাকতো। নবীজির সাহাবীরা সালাতে এত মনোযোগ, কাঁধে পাখি পরে থাকে তারপরে টের পাইতো না। সুবহানাল্লাহ। আর আপনি আমি একটা মশা পড়লে এই হাত এই জায়গায় নিয়ে জায়গায় আগে মশা মারে তারপরে সুরে ধরে। কথা কন। হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাত আদায় করতেছিলেন, জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরলেন, স্ত্রী মানুষজনকে ডাকলেন, ছেলেটাকে বিপদ মুক্ত করলেন। হযরতে তালহা নামাজ শেষে জিজ্ঞাসা করে বিবি বাড়িতে এত মানুষজন, ব্যাপারটা বুঝতে পারলাম না। ডেকে বলে স্বামী আপনি যখন সালাত আদায় করতেছিলেন জঙ্গল থেকে সাপ এসে সন্তানটাকে পেঁচিয়ে ধরেছিল, আমি মানুষজনকে ডাকলাম, ছেলেটাকে বিপদ মুক্ত করলাম, এত ঘটনা আপনার চোখের সামনে ঘটে গেল, আপনি কি কিছুই বলতে পারেন না, কিছুই কি টের পান নাই? হযরতে তালহা ডেকে বলে বিবি রে, নামাজের মধ্যে মন যদি এদিক সেদিক চলে যায় তাহলে নামাজ তো আর নামাজ থাকে না। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আর আমাদের পাগল মন খালি ছটফট কর, নামাজ পড়ে পাখুন দিয়া মন চলে যায় কিশোরগঞ্জে, ঠিক নামাজ পড়ে কিশোরগঞ্জে মন চলে যায় ভারতের বর্ডারে। কথা কন ঠিক কিনা? নামাজের ভিতরে দাঁড়ায় আমাদের মন খালি ছটফট করে। মাঝে মাঝে দুনিয়াবি এত কথা নামাজের মধ্যে মনে হয়, নামাজ 2 রাকাত চলতেছে না 3 রাকাত চলতেছে মনে থাকে না। মাঝে মাঝে নামাজের ভিতরে দুনিয়াবি এত কথা চিন্তা ভাবনা মনে হয় সিজদা 2টা দিলাম না 1টা হইলো। নামাজের ভিতরে ব্রেক করে চিন্তা করা লাগে। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা এদিকে খেয়াল করেন, আমরা সালাতের ব্যাপারে বড় তাড়াহুড়ো করি। আমি এত তাড়াহুড়ো করে ওযু করছি, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়, চাচা একদিক লঙ্গি একদিক,
মানুষ বলে চাচা লুঙ্গি খুলে গেছে, আগে লুঙ্গি পরেন, কয় না আগে জামাত ধরি। কথা কন ঠিক কিনা? এরকম তাড়াহুড়ো আছে না নাই? ভাই সালাতের ব্যাপারে তাড়াহুড়ো করা যাবে না। 2 মিনিটে 2 রাকাত শেষ, 4 মিনিটে 4 রাকাত শেষ। কি ফরজি গতিতে নামাজ আছে না? নামাজ পড়তে হবে ধীরস্থির ভাবে, সময় নিয়ে, ধৈর্য নিয়ে, রুকু সিজদা সঠিক ভাবে করতে হবে। কথা বলে ঠিক কিনা? 5 ওয়াক্ত সালাত আদায় করা নফল না ফরজ? একটু জোরে বলেন আমার ভাইয়েরা। সালাত আদায় করতে হবে কার ভয় নিয়ে? আরো জোরে বলেন কার ভয় নিয়ে? নামাজ 5 ওয়াক্ত নফল না ফরজ? জোরে বলেন নামাজ 5 ওয়াক্ত নফল না ফরজ? অবশ্যই ফরজ। 5 ওয়াক্ত সালাত আদায় করব, পাশাপাশি রাতের 1টা 2টা 3টার দিকে উঠা আরামের বিছানা ত্যাগ করে, বিবির ভালোবাসা ত্যাগ করে, ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ানোর দরকার আছে না নাই? যারা তাহাজ্জুদের সালাত আদায় করে তাদের সম্মান মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। যারা রাত্রি জাগরণ করে আমি আল্লাহকে সিজদা দেয়, আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, গভীর নিশীথে ঠান্ডা পানিতে ওযু বানাইয়া তাহাজ্জুদের যাই নামাজে দাঁড়ায় গেছেন। এই নামাজ দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয়, এই নামাজ হলো একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বলেন না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162 আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। কথা বলে ঠিক কিনা? তাহলে গভীর নিশীথে তাহাজ্জুদের নামাজে যারা দাঁড়িয়ে আল্লাহকে সিজদা দেয়, আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যায়, এরা চাইতে দেরি, আল্লাহ এদেরকে দিতে দেরি করে না। যারা তাহাজ্জুদের নামাজ আদায় করে এদের জীবনে সফলতা, কোনো ব্যর্থতা নাই। এই জন্য যাই নামাজে সিজদার মাধ্যমে প্রেম করব কার সাথে? জোরে বলেন কার সাথে? তাহলে আল্লাহর প্রিয় বান্দা যারা রাত্রি জাগরণ করে সিজদায় মালিককে খুশি করবে তারা। কথা বলে ঠিক কিনা? আমার ভাইরা এদিক খেয়াল করেন, যারা তাহাজ্জুদের সালাত আদায় করবে দেখবেন এদের জীবনে কোনো পেরেশানি নাই, হতাশা নাই। আল্লাহু আকবার বলেন। যুবকেরাও রাত্রি জাগরণ করে, তবে তাহাজ্জুদ পড়া না, ইউটিউব ইন্টারনেট ঘাটাঘাটি কইরা, ইমু মেসেঞ্জারে সেটিং কইরা, বান্ধবীর সাথে কথা বইলা সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে, হ্যালো জান খাইছো ঘুমাইছো? মেয়ে রাগ করে বলে আজকে ভাত খাবো না, তখন বলে তুমি না খেলে আমিও খাবো না। নিজের মা খাইছে কিনা খবর নাই না, বাবা খাইছে কিনা খবর নাই না, বান্ধবী না খাইলে ওই দুষ্ট যুবকের মুখে খাবার ওঠে না। এরকম দুষ্ট যুবক আছে না নাই? সারা রাত ইমু মেসেঞ্জারে সেটিং করে ফজরের আজান হয় যখন, ওই হাইব্রিড যুবক ঘুমাইতে যায় তখন, যুবক রে এই ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। নামাজ পড়ার দরকার আছে না নাই? জোরে বলে দরকার আছে না নাই? আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধের ভাষায় বলে দেবো, এ যুবক, আল্লাহ বলেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে খেয়াল করব এই আসরের নামাজ আমার জীবনের শেষ নামাজ। মাগরিবের সালাতে দাঁড়িয়ে যাবেন, মনে মনে খেয়াল করবেন এই মাগরিবের সালাত আমার জীবনের শেষ সালাত, আমি এশার পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। আপনি আমি যখন সালাতে দাঁড়িয়ে যাব, মনে মনে ভয় করব আমি নামাজ আদায় করতেছি, আমার মালিক আমাকে দেখতেছেন, আমি সালাত আদায় করতেছি, আমার আল্লাহ আমার সামনেই দাঁড়িয়ে আছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহর ভয়ে 5 ওয়াক্ত সালাত নিয়মিত ভাবে কারা আদায় করেন? হাত তুলে দেখেন তো দেখি। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হাত্তাওয়ান ভাই, বিশ্বনবীর জামানায় ফজরের নামাজের সময় মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল, আবার জুমার নামাজের দিনও মসজিদ কানায় কানায় পূর্ণ ছিল। আর বাংলাদেশে জুমার নামাজের জন্য মসজিদ ভাঙে 2 তালা 3 তালা করা হয়, আর ফজরের নামাজের সময় এক কাতার মুসল্লি পাওয়া যায় না। আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে যারা জুমার নামাজ পড়তে আসে ওরা ফজর, আসর, মাগরিব, এশা আসে না কেন? আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। রাগ করতেছেন আপনারা? এরকম চালাক মুসলমান হলে হবে না। নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। মসজিদের গেটে লেখা রাখছে আত্তাকওয়া জামে মসজিদ,
খালি মসজিদের গেটে তাকওয়া লিখে রাখলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকার দরকার আছে না নাই? আল্লাহর ভয় নিয়ে সালাত আদায় করবেন, আল্লাহর ভয়। ফাঁসির আসামি জীবনের শেষ মনে করে যেরকম 2 রাকাত নামাজ আদায় করে, আপনি আমি জীবনের শেষ মনে করে প্রত্যেকটা ওয়াক্তে সালাত আদায় করব। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? এই নামাজগুলো যদি নামাজের মতো আদায় করতে পারি, আল্লাহ বলেন ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, ও বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আমি আল্লাহ 2টা জিনিস দেব। 1 নাম্বার, তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করবে সেই বান্দাকে আল্লাহ কখনো না খাওয়ায়া রাখবে? রিজিক দেবেন কে? বলেন রিজিক দেওয়ার মালিক কে? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যা রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের 33,000 ফিট অতল পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থা আসমান থেকে করেন কে? তাহলে 1 নাম্বার আল্লাহ রিজিক দেবেন। 2 নাম্বার, বান্দা তোমাদের জীবনে কোনো ভয় থাকবে না। আজকে ভয় আছে না নাই? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি জামাই সাথী নিয়ে ফিরবে? ভয় আছে না নাই? মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? ভয় আছে না নাই? আপনি রাত 2টার দিকে 2 লাখ টাকা নিয়ে কিশোরগঞ্জে শহরে যাবেন, মনে মনে ভয় আছে না নাই? আরে আল্লাহ, এই টাকা নিয়ে কিশোরগঞ্জ পর্যন্ত পৌঁছাইতে পারবো নাকি ছিনতাইকারী ডাকাতের কবলে পড়ে টাকা যান 2টাই হারাবো? আপনার আমার ভয় আছে না নাই? আমার ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার এবং শোনার চেষ্টা করবেন। নামাজ যদি নামাজের মতো আদায় করি, আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করবেন, আল্লাহ সকল ভয় থেকে নিরাপত্তা দেবেন। তাহলে আমরা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে নামাজি বানায় দেন। এইবার মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, আল্লাহ বলেন মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী। এদিক খেয়াল করুন, অনার্থক কথাবার্তা বলা যাবে না। অনার্থক কথাবার্তা বলা থেকে বিরত থাকা লাগবে। এক জায়গায় বসে বলে অমুক খারাপ তমুক খারাপ, এ ভালো না সে ভালো না, চায়ের কাপে ঝড় তোলে, আসে না নাই? এমন কায়দায় 4 জন বৈশা চায়ের কাপে ঝড় তোলে গল্প করে, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে। আরে ভাই, মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জিন্দিগির তুলুটিগুলো তালাশ করেন, নিজেকে সংশোধন করার জন্য কাজ করেন। কথা কন নাকি আপনারা? রাগ করতেছেন? তাহলে অনার্থক কথাবার্তা বলা যাবে না, মুখ দিয়ে যা খুশি তাই বলা যাবে না। জবানের প্রত্যেকটা কথার জবাব একদিন নেবেন। তিনি কে? আল্লাহ তাআলা বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার আমার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে, অডিও ভিডিও সহকারে। এই প্রত্যেকটা কথার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য মুমিন বান্দা জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। মুমিন বান্দা জবান দিয়ে কথা বলবে ততটুকু প্রয়োজন, যতটুকু প্রয়োজনের অতিরিক্ত কথা বলা থেকে বিরত থাকা লাগবে, জিহ্বাটাকে কন্ট্রোল করা লাগবে। কথা বলে ঠিক কি না? পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? আমার ভাইরা এদিকে খেয়াল করেন, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে, তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করবে। কথা বলে ঠিক কিনা? মুমিনের অর্থ ভালো কাজে ব্যয় হবে। কথা কয় নাকি? এই যুবক, মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। এই কান দিয়ে গান শোনা যাবে না। যুবক কানে ইয়ারফোন লাগায় গান শোনে, রূপ বানে না আছে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নিয়ে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। কথা বলে ঠিক কিনা? এই যুবক, সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইনতে হেঁটে যাচ্ছে, ট্রেনে এসে ধাক্কা মেরে 3 টুকরে করে থুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানো ছিল। এখন কবরে যা, ফেরেশতারা তো জাগা মতো বাদ্যযন্ত্র বাজায় দিন। এই জন্য যুবক, এই কান আল্লাহ গান শোনার জন্য দেয় নাই। হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে, কোরআন তিলাওয়াত শ্রবণ করতে হবে, ভালো ভালো কথা কান দিয়ে শোনা লাগবে। তাহলে 1 নাম্বার জবান দিয়ে সে কথা বলবো যে কথা বললে সব হয়। 2 নাম্বার সমাজে সেই কাজ চালু করবো যেই কাজ চালু করলে সব হয়। কথা কয় না কেন? বুঝি না? আরে শোনো, আগে কয়েক কথাগুলো শোনো। 4 নাম্বার গুণাবলীতে যুবকদের ওয়াজ আছে, একটু অপেক্ষা করো, লাফায়ও না, এসে গেছি। লিল্লাহে তাকবীর।
আর 3 নাম্বার কান দিয়ে সেই জিনিসগুলো শুনবো যেগুলো শুনলে সব হয়। তাহলে সব আছে যেখানে আমরা আছি, গুনাহ আছে যেখানে আমরা নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সকল গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন।